আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে একটা বিষয় খুব আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে নেত্রকোনায় একটা মহিলা মাদ্রাসার ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নিয়ে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা শুনছি। এখন আবার নতুন করে একটা নিউজ আসছে, যাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে সে অপরাধী না। অপরাধ করেছে অন্য কেউ। ওনাকে ফাঁসানো হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের দেশে এ ধরনের অহরহ ঘটনা কিন্তু আমরা দেখতে পাই, যে একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। তারপরে তদন্ত করে জানতে পারা যায় যে সে নির্দোষ ছিল, আসল দোষী অন্য কেউ। এখন প্রশ্ন হলো, এতগুলো সময় যে নষ্ট করে সে জেল কেটে আসলো, এই সময়ের দাম তাকে কে দিবে? তাই আসুন আমরা সত্যি যেটা, তদন্ত করে তারপর নিউজটা করি। আমাদের এদেশে এত বেশি গুজব ছড়ানো হয়, কোনো একটা বিষয় যখন আমরা শুনি, শোনার সাথে সাথেই সেটা নিয়ে এত বেশি লেগে পড়ি, উঠে পড়ে, যে এখানে আমি উঠে পড়ে লাগার কারণে একজন নিরপরাধ মানুষ কি শাস্তি পাচ্ছে কিনা, এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না, বা এটা খেয়াল করার প্রয়োজন মনে করি না। আমি অবশ্যই এটা আশা করি যে অপরাধ সে শাস্তি পাক, কিন্তু একজন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া, এটা যে কত বড় আরেকটা অপরাধ, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। আর একটা মানুষ যখন চুরি করে, তারপর যখন ধরা খায়, চুরি করার কারণে সে শাস্তি পায়, তেমন একটা লাগে না। কিন্তু একজন নিরপরাধ মানুষকে যদি চোর বানিয়ে অথবা অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া হয়, এটা যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করে তার মনের ভিতরে, কতটা কষ্টের কারণ হয়, সেটা কিন্তু বোঝার আর বাকি থাকে না। প্রিয় দর্শক, তাই আসেন আমরা সত্য তদন্ত করি এবং সত্য নিউজ প্রচার করি, গুজব যেন আমরা না ছড়াই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।